আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের এদিকে বৃষ্টি দিচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মৌসুম, কিন্তু এখন বৃষ্টি হবে। অনেক দিন বৃষ্টি হয়, 4 দিন 5 দিন 7 দিনও থাকতে পারে। তো ভিডিও যে জন্য করা সেটা হচ্ছে, এই বৃষ্টির মৌসুমে আমাদের মুরগি কিন্তু অনেক ধরনের অসুস্থতা দেখা দেয়। যেমন ঠান্ডা লাগে, তাপ, জ্বর, সর্দি, নাক দিয়ে পানি পড়ে, এইগুলো সমস্যা দেখা দিতে পারে। তো কিভাবে আমরা আমাদের মুরগিকে এই সমস্যার হাত থেকে বাঁচাবো এবং সুস্থ রাখবো, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটাই হচ্ছে, আমাদের মুরগিগুলোকে নির্দিষ্ট একটা জায়গায় বন্দি করে রাখতে হবে। আমরা কিন্তু অনেকেই মুরগি পালন করি উন্মুক্তভাবে, ছেড়ে পালন করি। তো বৃষ্টির দিনে কিন্তু আমরা ছাড়তে পারবো না, এটা নির্দিষ্ট একটা স্থানে রাখতে হবে। যদি বৃষ্টির দিনে ছেড়ে রাখেন, তাহলে আপনাদের মুরগিগুলো এই বৃষ্টির মধ্যে ছুটাছুটি করবে এবং ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি। সেই জন্য আপনারা নির্দিষ্ট একটি জায়গায় বন্দি করে রাখবেন এবং কিছু খাবার দিবেন। সেগুলো হচ্ছে শুকনো খাবার, যাই খাবার দেন শুকনো দিবেন। আপনারা দিবেন না, যে অনেকেই ধানের খুঁড়ো যেটা আছে ওইটা কিন্তু ভিজিয়ে দেন মার দিয়ে, বা অন্যান্য বাতের মারটা দিয়ে দেন, যাই করেন। বাট এটা দেওয়া যাবে না। এটা দিলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটা বেশি, কারণ এটা পানি জাতীয় খাদ্য। এটা গরমের সময় দেওয়া উত্তম, কিন্তু ঠান্ডার দিনে এটা না দেওয়াটাই উত্তম। আর কিছু ওষুধও দিবেন, সেটা হচ্ছে মানুষের ওষুধ দিতে পারেন, যেমন নাপা। 1 টিকি নাপা আপনারা দিবেন 1 লিটার পানিতে মিশিয়ে একটি, এবং মাইকোনিটটা দিবেন এবং ডক্সিএবেট, এইগুলো দিবেন। আর কিছু প্রাথমিক চিকিৎসা আছে, সেটা হচ্ছে আপনারা এই যে আমাদের বাড়ির আঙ্গিনা থাকে গাছের পাতা, তুলসী পাতা বলে আমাদের দিকে, অন্য দিকে কী বলে জানি না। এই তুলসী পাতা, রসুন, আদা পেস্ট করে একসাথে আপনারা পানির সাথে খাইতে দিবেন এবং ওইগুলো স্প্রে করে দিবেন। আশা করি এইভাবে যদি আপনারা আপনাদের মুরগির যত্ন নেন, ইনশাআল্লাহ এই বৃষ্টির মৌসুমে আপনাদের মুরগি অসুস্থ হবে না, 100% সুস্থ থাকবে। তো ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে, আমার পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।